ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। শাস্ত্রীয় বিধিতে বলা হয়েছে এই তিথির রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, যিনি দুষ্টের দমন আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন তার বহু ভক্তকে। কৃষ্ণের জন্মকাহিনী জীবন নিয়ে উৎসাহের অবকাশ নেই। হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল শ্রীকৃষ্ণ। মহাভারত, ভাগবত গীতা, বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ, সেই দেবতার জন্মদিন পালনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু জানেন কেন এত গুরুত্বপূর্ণ কৃষ্ণ জন্মাষ্টমী? কেন কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়? জন্মাষ্টমী ব্রত আসলে কি? জানেন কি এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে? বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব মাহাত্ম্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কৃষ্ণ জন্মাষ্টমীর কথা উঠলেই যে শহরের কথা প্রথমে মনে পড়ে সেটি হলো মথুরা শহর। প্রাচীনকালে মথুরা শহরটি যখন বিষাক্ত হয়ে উঠেছিল রাজা কংসের ভয়ানক অত্যাচার ও নির্যাতনের কারণে। কংসের অত্যাচার প্রথম শুরু হয়েছিল তার নিজ পিতা উগ্রসেনকে বন্দী করে নিজেকে রাজার স্থলাভিষিক্ত করার মধ্যে দিয়ে, যা পরবর্তীকালে রূপ নেয় চরমতম অধর্ম প্রজাপীড়নে। রাজ্য জুড়ে যখন চলছিল হাহাকার আর আর্তচিৎকার, মথুরাবাসী তখন মনে প্রাণে আহ্বান জানিয়েছিলেন তাদের ত্রাতাকে। এমনই এক সময় কংস তার ভগিনী দেবকীর বিবাহ সম্পন্ন করে বসুদেবের সাথে নিজের রথের সারথি হয়ে কংস তার সদ্য বিবাহিতা ভগিনী ও ভগ্নিপতিকে নিয়ে যাত্রা করছিলেন বোনের শ্বশুরালয়ে। ঠিক এমন সময় গগন বিদীর্ণ করে দৈববাণী শোনা গেল, হে কংস, যে ভগিনীর রথের সারথি তুমি, সেই দেবকীর গর্ভের অষ্টম সন্তানই হবে তোমার সংহারকর্তা। দৈববাণী শ্রবণ করা মাত্রই বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠলেন কংস, ধারণ করলেন নিজ রুদ্রমূর্তি। এরপর তীব্র ক্রোধে হত্যা করতে উদ্যত হলেন তার সদ্য বিবাহিতা বোন দেবকীকে। কিন্তু বসুদেবের অনুনয় বিনয় শুনে দেবকীকে প্রাণই মারলেন না তিনি। শর্ত দিলেন, দেবকীর গর্ভের প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তুলে দিতে হবে তা কংসের হাতে। একই সাথে ভগিনী ও ভগ্নিপতিকে কারাগারে নিক্ষেপ করলেন। এরপর একে একে মাতা দেবকীর গর্ভের ৬টি সন্তান একে একে জন্ম নেয় এবং তাদের প্রত্যেককে আছাড় মেরে হত্যা করেন কংস। সপ্তম সন্তানকে দেবকীর গর্ভ হতে দৈব ইঙ্গিতে স্থানান্তরিত করা হয় শ্রীকৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে। সেখানে জন্ম হয় শ্রী বিষ্ণুর আরও এক অবতার বলরামের। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ, মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার দিন। সেদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, আর তার সাথে রোহিণী নক্ষত্রের প্রভাব। প্রচণ্ড ঝড় জলের রাতে চারিদিকে চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর বিভীষিকা। কারাগারের রক্ষীরাও ছিল দেবী যোগমায়ার প্রভাবে অচেতন। এমন সময় জগৎ আলো করে জন্ম নিলেন জগতের ত্রাতা মদন মোহন শ্রীকৃষ্ণ। এ সময় শোকে বিহ্বল বসুদেব দৈববাণী শুনতে পেলেন, হে বসুদেব, আপনি আপনার পুত্রকে যমুনা পার করে নন্দালয়ে যশোদার কাছে রেখে আসুন এবং যশোদার সদ্যজাত কন্যাকে কারাগারে নিয়ে আসুন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। এদিকে মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে এলেন কারাগারে। তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে শূন্যে উত্তোলন করলেন, তখনই সেই কন্যা শূন্য পানে ভাসতে ভাসতে বললেন, কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কন্যা সন্তান ছিলেন আসলে স্বয়ং দেবী যোগমায়া। বিশ্ব সংসারের ত্রাতার মানবরূপে জন্মগ্রহণের এই তিথি পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী, কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জন্মজয়ন্তী সহ নানান রকম নামে। যেহেতু জন্মাষ্টমী নির্ধারণ করা হয় তিথি ও নক্ষত্রের বিচারে, তাই এই দিনটিকে শ্রীকৃষ্ণের জন্মদিন না বলে জন্মাষ্টমী বলা হয়।
গবেষকদের মতে 5246 বছর পূর্বে বা 3228 খ্রিস্টপূর্বাব্দের 19 জুলাই আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের ত্রাতা ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথি সাড়ম্বরে পালিত হয় সারা বিশ্বব্যাপী। তবে জন্মাষ্টমীর মূল পর্ব হলো এদিনকার উপবাস ব্রত। পরমেশ্বর ভগবানের মানবরূপে দেহ ধারণ করার প্রতি সম্মান জানিয়ে এবং হিন্দু পুরাণ ও প্রাচীন শাস্ত্রের নির্দেশনা অনুযায়ী ভক্তগণ এদিন উপবাস ব্রত পালন করে থাকেন, অর্থাৎ জন্মাষ্টমীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ। জন্মাষ্টমীর ব্রতের দিন নির্ণয় করতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে, ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী উপবাস যোগ্যা, রোহিণী নক্ষত্র যুক্তা হলে তা অধিক ফলপ্রদা, আর নবমী তিথি সংযুক্তা হলে আরও অধিক ফলপ্রদা হয়, অর্থাৎ নবমী তিথি যুক্ত জন্মাষ্টমী অধিক শ্রেষ্ঠ। অন্যদিকে পূর্বতিথি সপ্তমী বিদ্যা জন্মাষ্টমী সর্বদাই ত্যায্য। পদ্মপুরাণে বলা হয়েছে, যদিও পঞ্চগব্য পবিত্র, কিন্তু এতে মদ মিশলে আর তা গ্রহণযোগ্য থাকে না। তেমনি রোহিণী নক্ষত্র সংযুক্তা হলেও সপ্তমী বিদ্যা অষ্টমী গ্রহণযোগ্য নয়। দেখা যাচ্ছে যে সপ্তমী তিথি থাকার দরুন ওই অষ্টমী হলেও তা জন্মাষ্টমী নয়। এবার আসুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমী ব্রত পালনের সঠিক নিয়ম কানুন সম্পর্কে। জন্মাষ্টমীর আগের দিন রাত 12টার আগে শুধু এক পদ দিয়ে ভাতের খাবার খেয়ে ভক্তেরা জন্মাষ্টমীর দিন উপবাস রাখেন ও সংকল্প করেন। তবে ঘুমানোর আগে ব্রাশ করে নিতে হয়। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ও জাগরণ করতে হয়। উপবাসের সময় কোনো দানা খাবার নিয়ম নেই। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতোই অনুকল্প প্রসাদ সেবন করতে হয়। যাদের উপবাস পালনে সমস্যা, যারা অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে মার্জনা করুন। সামান্য দুধ ও ফল খাওয়া যায়, তবে বৈষ্ণব মতে জন্মাষ্টমী ব্রতে সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে হয়। পরের দিন সকালে স্নান শেষে এবং পারণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ দিয়ে পারণ করার পর সমাপ্ত হয় উপবাস পর্ব। এই দিন গোপালকে 56 পদের ভোগ দেওয়ার নিয়ম আছে। কৃষ্ণের প্রিয় মাখন মিশ্রির সাথে ফল, নানা রকম মেওয়া, নিমকি ইত্যাদি হলো এই 56 প্রকার পদের অন্যতম। এছাড়াও পাকা তাল শ্রীকৃষ্ণের প্রিয় ফল। জন্মাষ্টমীতে তাই তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচির মতো নানাবিধ সুস্বাদু খাবার সাজিয়ে দেওয়া হয় জন্মাষ্টমীর ভোগে। এছাড়াও মাঠরি, রাবড়ি, মোহনভোগ, ক্ষীর, জিলিপির মতো নানা রকম মিষ্টি, শাক, দই, খিচুড়ি, দুধ, কাজু, মোরব্বা সমস্ত কিছু দিয়ে তৈরি হয় এই 56 ভোগ। এছাড়াও সারা পৃথিবীব্যাপী জন্মাষ্টমী তিথি পালিত হয় নানা রঙে, বৈচিত্র্য ও নিয়মে। দক্ষিণ ভারতে এদিন পালিত হয় গোকুলাষ্টমী। অন্যদিকে মহারাষ্ট্রে পালিত হয় দইয়ের হাঁড়ি ফাটিয়ে দহি হান্ডি উৎসব। এদিন বৃন্দাবন ও মথুরায় প্রায় 500টি মন্দিরে বিশেষভাবে পুজো হয় শ্রীকৃষ্ণ, বলরাম ও শ্রীকৃষ্ণের ভগিনী তথা বিমাতা রোহিণীর কন্যা সুভদ্রা দেবীর। প্রচলিত সনাতনী বিশ্বাস মতে জন্মাষ্টমী ব্রত পালনের ফলে মেলে 5টি বিশেষ ফল, যেমন পুত্র সন্তানের জন্ম হয়, সর্বশত্রু বিনাশ হয়, সকল বাধা দূরীভূত হয়, ঐশ্বর্য প্রাপ্তি হয়, ঈশ্বর তাকে সর্বদাই রক্ষা করেন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, জন্মাষ্টমী আসলে কি, কেন জন্মাষ্টমী ব্রত পালন করবেন, এছাড়াও জন্মাষ্টমী ব্রতের গুরুত্ব ও মাহাত্ম্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।